নমস্কার বন্ধুরা, মামুনি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি আমার ঠাকুর ঘর থেকে শুরু করছি। তো দেখো, আজকে হচ্ছে উল্টো রথ। তো উল্টো রথে দেখো আমি জগন্নাথ দেবকে পুজো করছি। এটা হচ্ছে ছুটকিদের রথ। ওটা রথের দিনকার আমাদের বাড়ি এসেছিলো। আজকে উল্টো রথ, আজকে ওদের বাড়ি এই রথটা দিয়ে আসবো। তো দেখো, আমি আমার ঠাকুরটাও পুজো করেছি। এদিকে দেখো কৌসানি পড়তে চলে এসছে, আমার পিছনে দাঁড়িয়ে আছে, ওকে পড়াবো ওদেরকে। তো আমি আমার ঠাকুরগুলোকে খুব সুন্দর করে পুজো করেছি। অল্প একটু ফুল পেয়েছিলাম, তাই দিয়েই সাজিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, কেমন করে আমি সাজিয়েছি। আমার অল্প একটু গাছে ফুল ফুটেছিল, ওই দিয়েই আমি আমার ঠাকুরগুলোকে সাজিয়েছি। তো বন্ধুরা, হচ্ছে কি, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভিডিওটা সেই উল্টো রথের ভিডিও। তো উল্টো রথের দিনকার আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারিনি, একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এবার আমি হচ্ছে কি পড়তে বসিয়েছি, ওরা পড়তে এসেছে। তো দেখো আমার ঘর দরের কী অবস্থা, দুরকম মিস্ত্রি লেগেছে, একটা কাঠের মিস্ত্রি, ওপরে রাজমিস্ত্রি। তো যাই হোক, আমাকে তো রান্না বান্না করতে হবে। ওই করে দেখো, আমি পড়ানো হয়ে যেতে সবজিগুলো কেটে নিয়েছি। সবজি কেটে আমি রান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না করব হচ্ছে কি, সব রকম সবজি দিয়ে, ঢেঁড়স, পেঁপে, কাঁচকলা দিয়ে, ডুমুর দিয়ে, আর কুমড়ো শাকের ডগা দিয়ে ঝোল করব। আর অনেক রকম সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে করব, পটল ভাজা করব। আর তোমাদের দাদাভাই দেশি রুই মাছ এনেছিল, ওই ঝোলের মধ্যে দেবো, আর আলু দিয়ে ঝালও করব। তো দেখো, আমার শুধু ভাত হয়েছে, আর কিচ্ছু হয়নি। তো আমার সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে। তো এবার আমি রান্নাগুলো টকটক করে সেরে নেবো। এর ফাঁকে আমার খিদে পাচ্ছিল, সকাল থেকে তো খুব কাজ করছি। দেখো না, এই দেখো, শুধু কিছুই রান্না হয়নি, শুধু বসে দিয়েছি। কিন্তু রান্না করতে করতে আমার খুব খিদে পাচ্ছে। আমি কী খাবো টিফিনে? আমার তো শরীর খুব একটা ভালো নয়। ওই করে আমি বলি একটু ছাতুর শরবত গুলে ছাতু খেয়ে নিই। তো দেখো, ওই যে ছাতু গুলছি। এই ছাতু একটু নুন দিয়েছি আর লেবু দিয়েছি, দিয়ে এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এটাই খাবো, আর কিছুই খাবো না। আমার শরীরটা খুব একটা ভালো নয়। তার মধ্যে আমাকে প্রচণ্ড কাজ করতে হচ্ছে, কারণ আমার উপরে রাজমিস্ত্রি কাজ করছে, নিচে ওই কাঠের মিস্ত্রি কাজ করছে। আমার ঘরদোরের অবস্থা দেখলে তোমরা বলবে আমি যেন কখনো কাজ করি না। মানে কি বলবো। তা রান্নাটা সেরে ফেলেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি কো, কারণ হচ্ছে ফোনে চার্জ ছিল না। তো সেই জন্য রান্নাটা করে ফেলেছি। তো দেখো, সব কিছু সবজি দিয়ে ঝোল করেছি মাছের। আর হচ্ছে কি, মাছ আলু দিয়ে আবার সন্ধ্যের জন্য করে রেখেছি, পটল ভাজা করেছি, আর সবজির তরকারি করেছি। লেবু আর কি চাই বলো, এতেই চলে যাবে। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে। এবারে সব বাসন কোসন সব গুছাচ্ছি, কলতলায় নিয়ে যাব। অনেক বাসন পড়েছে। মিস্ত্রির জন্য কুমড়ো হচ্ছে কি, কুমড়ো পটল দিয়ে ছোলা দিয়ে তরকারি করেছি। তো সেইগুলো মিস্ত্রিদের খাওয়ানোর প্রচুর বাসন পড়েছে। আর দেখো বন্ধুরা, আমার টাইলসগুলোর কী অবস্থা, কাজের জন্য আমি পরিষ্কারও করতে পারছি না। যে কবে করব ভাবছি, আজকে করব, তা করতে পারি, সময় পাই কি দেখি। যদি সময় পাই নিশ্চয়ই করব। তো যাই হোক, এবারে হচ্ছে কি, ওপরে বন্ধুরা ওপরে কি কাজ হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো। মুখে কিন্তু এক মুখ হাসি সব সময়, কিন্তু আমার কাজ করতে করতে যে কী কষ্ট হচ্ছে সে তোমাদের কি বলবো, একা মানুষ। তো এই দেখো বন্ধুরা, আমার বালি কাজ শুরু হয়ে গেছে। ওপরে অনেকটাই হয়ে গেছে, পুরো বাড়িটাই। উপরগুলো সব হয়ে গেছে, নিচেগুলো বাকি আছে। দেখতে পাচ্ছ, নিচে করছে মিস্ত্রি দাদা, কাজ করছে। এই দেখো, আর নিচে কিন্তু কাঠের মিস্ত্রিও কাজ করছে। ঘরদোরের অবস্থা ওই জন্যই আরও খারাপ। তো দেখো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মিস্ত্রি দাদাদের নিয়ে দুটো রিলসও বানালাম, মানে একটু আনন্দ করে করলাম। কী করবো না, মনটাকে একটু ঠিক করে আসে। এটা আমার বারান্দায়, দেখো কত আলো, বারান্দায় দাঁড়িয়ে আছি, এখানেও রিলস বানিয়েছি। তো দেখতে পাচ্ছ, কাজটা অনেকটাই এগিয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে। কবে যে শেষ হবে ভগবান জানে। তো দেখো, কত এসে নিচে, ওপর থেকে এলাম নিচে, এসে সমস্ত বাসন কোসন মাজলাম। বাসন কোসন সব মেজেছি, মেজে দেখো কৌটো কাউটি সব ধুলাম। কিচেনে সব ক্যাবিনেটগুলো তৈরি হয়েছে, সেগুলো সব রাখবো। দেখতে পাচ্ছ কী অবস্থা আমার, কাজ করতে করতে অবস্থা আমার খুব খারাপ।
এবার বাসনগুলোকে সব জল ঝাড়ানোর জন্য ওখানে উপুর করে দেবো, দিয়ে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি ঘরের ভেতরে থাকলে বৃষ্টি হলে বুঝতে পারি না, তো বাইরে বেরিয়ে দেখি কি বিশাল মেঘ করেছে। তো কী বলবো, এই দেখো এত মেঘ করেছে। আমি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, আমি তো বৃষ্টি বুঝতেই পারি না কখন বৃষ্টি হয়। তো যাই হোক, আজকে দেখেছো উল্টো রথ, তো ছুটকিদের ঠাকুরটাকে দিয়ে আসবো, তো ওই জন্য তো ছুটকিদের ঠাকুরটা ছুটকিদের বাড়ি আজকে দিয়ে আসবো। আমরা এই রথটাকে নিয়ে গোটা মানে অনেক লোক নিয়ে অনেকজন মিলে আমরা মানে গোটা পুকুর পাড়টা ঘুরি, কিন্তু বিশেষ কারণে বশত আজকে আর ঘোরা হলো না।